এখানে বেহুশ হয়ে পড়েন। ওনাদেরকে যখন আমরা ডাক ডাক দিলাম যে নিচে নেমে আসেন, ওনারা বলতেছে যে আমরা পরে আসব। তখন আমরা এখান থেকে একজন রিক্সা নিয়ে দ্রুত ওনাকে উসমানী মেডিকেলে আমরা পাঠাই। উসমানী যাওয়ার পর ডাক্তারে আপনার বলছে যে উনি মৃত। ঘটনাটা আপনার প্রায় 9:30টার দিকে ঘটেছে, সকাল 9:30। জি, ওনারা ইচ্ছাকৃত ভাবে এটা পালানো হয়েছে। জি জি জি, কারণ এটা তো এইদিকে তো ফালানোর কোনো সিস্টেম বা আইনগত ভাবে কোনো নাই। সেফটি ছাড়া এরকম ভাবে পাথর নিক্ষেপ করা তো কোনো ধরনের আইনীয় ভাবে নাই। যেহেতু তারা এটা দীর্ঘদিন যাবত এরকম ভাবে এই জায়গাটা তারা এরকম ভাবে পাথর ফালার, এবং অনেক মানুষ আছে যাতায়াত করে এইদিকে, তারারও কোনো সেফটি নাই। হয়তো আজকে ওনার উপরে এই পাথরটা ওরা ফালাই দিচ্ছে, এবং কেয়ারটেকারও এটার মধ্যে আপনার দায়বদ্ধতা আছে। তাদের উপরে কি কাজ করছিলেন ওনারা? ছাদের উপরে ওনারা এই যে আপনার বিল্ডিং এর গাঁথনির কাজ করে আর কি। ঈদের বয়স আনুমানিক কত হতে পারে? ওনার বয়স আনুমানিক আপনার 65-70 হবে। 70 হবে। বলছি না তো, এটা রাবিশ পালাইছে উপর থেকে, রাবিশ পালাইয়া ওনার উপরে মারা হয়েছে। এটা ওনার উপর থেকে কাজ চলছে, বিনা সেফটিতে এগুলা ফালাইতেছে। উনি নিচে ওনার কাজ করতেছে, ওনারা উপর থেকে এটা ফালাই দিছে উনার মাথার মধ্যে। উনি তো এখন বর্তমানে জি জি সিলেট নগরীর যে শিবগঞ্জ সবুজবাগ এলাকা, সেই সবুজবাগ এলাকাতে আমরা ইতিমধ্যে আছি। এই যে একটি ভবন দেখছেন, নির্মাণাধীন ভবন, এবং যে জিনিসটা আসলে ওনাদের সাথে প্রত্যক্ষদর্শী তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, এই বিল্ডিং এর উপরে ছাদের উপরে কিছু শ্রমিক কাজ করে, নিচে যিনি মারা গেছিলেন উনি নিচে কাজ করছিলেন। উপর থেকে ইট বা রাবিশ জাতীয় কিছু ওনার উপরে ফেলে দেওয়া হয়েছে, এবং সাথে সাথেই উনি মৃত্যুবরণ করেছেন, এমনটি আসলে এখানে যারা প্রত্যক্ষদর্শী আছেন তারা বলছেন। তো ইতিমধ্যে লাশটি পুলিশ প্রশাসন এসে উদ্ধার করে উসমানীর মর্গে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি যারা এই নির্মাণ কাজে ছিলেন আজকে সকালে ওনাদেরকে ইতিমধ্যে কোতোয়ালি থানাতে নেওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। বিল্ডিং বানাই শুরু যেমনি করছেন সেটাই করছেন। আমি তাহলে কন্ট্রাক্টরে হয়েছি আপনি এক কাম করা সেফটি করক্কা, এলাকার উফরি দিয়ে একটা নেট বা টিন লাগাক্কা, তাই মানছেন না। বাদে মালিক পক্ষ আইসেন, আইয়া বাদে খালি জাস্ট আমারটা দিছেন, আমার সাইড দিছেন, কিন্তু এই সাইড আমি বারবার কইছি সব সাইড দক্কা আপনি। আর প্রায় সময় মালটার ওই জায়গায় পড়ে, আমি কইছি এটাইও না, এটাইলে আর মানুষ উফরে পড়বো, মানুষ মরবা। এখন তো আইসে সকাল 8টা থেকে 12 হয়েছে, 12 পরে দেখি সেম কাই ও সমস্যা তারা ওষুধ না দিকে এটা মারছে, মানুষ আহত হয়েছে, আহত নিহত হয়ে গেছে বেচারা। এখন মালিক পক্ষে আমার ফোন দিছিল, তাই না আওয়ার পথে ম্যাক্সিমাম মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা লাগবো। কথা তো বলে দায়িত্ব কম বলতে এই বিল্ডিং কেউ নাই, মালিক পক্ষে একবার আয় না, প্রায় আমি দেখি না, খালি খামদাইতে এটা খাম করা।